রিফাইন্ড আওয়ামী লীগ কি ঘটছে পর্দার আড়ালে? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। বিভিন্ন মহল থেকে শুরু করে গণমাধ্যমও বিষয়টি নিয়ে চলছে নানা বিশ্লেষণ। বিশেষ করে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর মুক্তির পর থেকেই এই আলোচনা নতুন করে মাত্রা পেয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের পর বিষয়টি আবারও সামনে আসে। একই সঙ্গে উঠে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রশ্ন। গণমাধ্যমে এমন খবরও উঠে এসেছে, শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব আনার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা নিজেই প্রত্যাখ্যান করেছেন। বর্তমান দিল্লিতে অবস্থান করেও শেখ হাসিনা দলীয় কার্যক্রমে অত্যন্ত সক্রিয়। নিয়মিত নেতাদের সঙ্গে বৈঠক, তৃণমূলক পর্যায়ে অনলাইন যোগাযোগ, সাংগঠনিক নির্দেশনা প্রদান, এমনকি তিনি সাম্প্রতিক সাকিব আল হাসান সহ কয়েকজন নেতার সাথে সরাসরি বৈঠকও করেছেন। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নতুন কমিটি দেওয়া হচ্ছে। শীঘ্রই কেন্দ্রীয় কমিটিতেও বড় পরিবর্তন আসতে পারে। সিনিয়র অনেক নেতাকে উপদেষ্টা পর্যায়ে সরিয়ে নেওয়ার চিন্তা চলছে। বিতর্কিত নেতাদের বাদ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সর্বোচ্চ নেতৃত্বে কি পরিবর্তন আসছে? দলীয় সূত্র অনুযায়ী না, শেখ হাসিনাই থাকছেন শীর্ষ নেতৃত্বে। তার ছেলে সজীব ওয়াজেদ জয় পেতে পারেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। জয় ইতিমধ্যেই সাবেক এমপিদের সঙ্গে বৈঠক করেছেন, দলীয় সিদ্ধান্তে প্রভাব রাখছেন, ভবিষ্যৎ নেতৃত্বের ইঙ্গিত দিচ্ছেন। মাইনাস শেখ হাসিনা ফর্মুলার আলোচনা থাকলেও দলীয় বাস্তবতা একেবারেই ভিন্ন। তৃণমূল পর্যায়ে এখনও শেখ হাসিনার গ্রহণযোগ্যতা শক্ত। তার নির্দেশেই চলছে দলীয় কার্যক্রম। ভারতের নিরাপত্তার মধ্যেই তার সঙ্গে নেতাদের বৈঠকও হচ্ছে। দলীয় পরিকল্পনা অনুযায়ী ঈদের আগেই কমিটি পুনর্গঠন শেষ হতে পারে। ঈদের পর মাঠে নামতে পারে দলটি। স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নেওয়া হচ্ছে নানা ধরনের। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কূটনৈতিক যোগাযোগ চলছে। সম্ভাব্য উচ্চ পর্যায়ের বৈঠকেরও ইঙ্গিত রয়েছে। সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে সজীব ওয়াজেদ জয়ের দিল্লি সফরের পরে। রিফাইন্ড আওয়ামী লীগ আসলে নতুন কোনো দল নয়, বরং একটি পুনর্গঠনের প্রক্রিয়া। নেতৃত্বে আংশিক পরিবর্তনের সম্ভাবনা, কিন্তু কেন্দ্রবিন্দুতে এখনও শেখ হাসিনাই আছেন। দলীয় সূত্র বলছে শেখ হাসিনাই থাকবেন।